তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত, কলিজা খানা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা আজকে আপনার আমার ঘরের সন্তানদেরকে সোয়াদ যেন আপনার কাজ আমরা বলি না, যেন ভালো কাজের কথা আমরা বলি না, বাচ্চাদেরকে সুন্দর কাজের উপদেশ দিই না। এর জন্যই তো আপনার আমার বাচ্চা বড় হওয়ার পরে ও বাচ্চা কিন্তু মা ও বাবাকে ঠিকভাবে দেখে না। বাবা মা ও বাবার যেন খিদমত করে না। আব্বাজি আমার শোনা মানে ছোট্ট একটা বাচ্চা যার মা প্রতিদিনের ধরে নামাজ পড়েন, তো মাকে নামাজ পড়া দেখে ওযু করতে থাকে, তাই মাকে জিজ্ঞাসা করে, বলে মা গো, বলো তুমি যে ওযু করো আর দেখে যে তুমি যে কি যেন করো মা গো, এটা তুমি কি করতে থাকো? মা, তোমাকে যে ওযু করতে দেখি, তারপরে তুমি দেখি যে জমিনে সেজদা করো, কি করো, এগুলো কি মা? মা জননী বলতেছেন, বেটা আমি বাবা আল্লাহর হুকুম পালন করি, আমি নামাজ আদা করি। বলেন সুবহানাল্লাহ। আমি হুকুম পালন করি। আল্লাহ পাক আমাদেরকে যে কাজের জন্য হুকুম দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাই আমি বাবা নামাজ পড়ি। বেটা ওযু যদি 5 বেলা যদি ওযু করেন, তো ওযুর দ্বারাতে যেমন আমরা মানুষের শরীরকে সৌন্দর্য করার জন্য গোসল করি, তেমন আপনার হৃদয়কে পরিষ্কার করার জন্য যারা 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ওযু করে, যে ওযুর দ্বারাতে শরীর এত সুন্দর চিকন হয়, যদি একবার আপনার হাত ধোয়া যায়, সে হাতটা কেমন পরিষ্কার হয়, আর ওই হাতটাকে যদি 5 বার ধোয়া যায়, তাহলে কতটা আরো সুন্দর হয়। আব্বাজি আমার সোনা মানিক, মা যেন প্রতিদিনের ধরে নামাজ আদা করে। ছোট বাচ্চা মাকে জিজ্ঞাসা করতেছে, বলো ওগো জননী গো, ওগো মা, প্রতিদিনের ধরে তোমাকে দেখি তুমি যেন কি করো গো মা? জননী মা বলতেছেন, বলে বেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজকে আমাদের জন্য ফরজ করেছে। বেটা আমি নামাজ পড়ি, আল্লাহর হুকুমকে পালন করি। বাচ্চা বলতেছে, নিজের সন্তান বলতেছে, বলে মা গো, নামাজ পড়ি আবার কি হয় গো মা? জননী মা বলতেছেন, বলে বেটা নামাজ পড়ে কি হয় বাবা? নামাজ পড়লে চিনি পাওয়া যায়, তাই মা? নামাজ পড়লে চিনি পাওয়া যায়? বলো অবশ্যই। তো মা তাহলে আমিও কিন্তু নামাজ পড়ব। ছোট্ট বাচ্চা কিভাবে সঠিক রাস্তাতে আনতে পারা যায়, কিভাবে তাকে শিক্ষা দেওয়া যায়, একমাত্র যদি জানে তো সেটা হচ্ছে নিজের মাই জানে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আব্বাজি আমার ঠিক না বেঠিক? বলুন। ওগো আমার বাবা, ওগো আমার দাদারা, নিজের সন্তানকে যদি সুন্দর জায়গায় গঠন করতে হয়, নিজের সন্তানকে যদি ভালো উপদেশ শিক্ষা দিতে হয় বাবা, তাহলে যদি পারে তো সঠিক জায়গায় নিয়ে যেতে পারে একমাত্র নিজের মা। জননী মা যেন নিজের সন্তানকে ঠিক করতে পারে। কিন্তু এখন আমাদের মায়েরা কেমন করে সন্তান ঠিক করবে? কেননা মা আপনাকে আমাকে আপনার ঘরের বাচ্চা
বাচ্চাদেরকে যদি না খাই তো দেখবেন যে মোবাইলটা চালিয়ে দেয় আর ওই মোবাইল দেখিয়ে কার্টুন দেখায়, মোবাইল থেকে আপনার কত কত আপনার যেন খেলাপাতি আপনার জিনিস দেখায়, ওই মোবাইল থেকে ভূতের যেন কত রকমের কাণ্ড কাদ্রে দেখায়, কত রকমের যেন ওই মোবাইল থেকে যেন আপনার সিরিয়াল দেখায়। ওই বাচ্চাটাকে ভাত খাবে বলে, খাবার খাবে বলে ওই যেন মোবাইল থেকে মোটু পাতলু দেখায়। ঠিক কিনা বাবা? আব্বাজি আমার সোনা মানিক, কিন্তু ইনি আপনার কেমন মা? বাচ্চাকে সঠিক জায়গাতে নিয়ে আসার জন্য, নিজের বাচ্চাকে তৈরি করার জন্য যখন বাবা যেন আপনার বলে দিয়েছে মা যে বেটারে যদি তুমি নামাজ পড়ো তাহলে তুমি চিনি পাবে, আমি নামাজ পড়ি তো আমিও চিনি পাই। জোরসে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার মা, ওগো আমার বোনেরা, ওগো আমার মা খালা, শুনে জানা মাগো রাতের বেলা এমন তো অবস্থায় যেন আপনার নামাজ যেন আপনার ধরার জন্য নামাজের ট্যালেন্ট দিতেছেন মা, এমন তো অবস্থায় ওই বাচ্চাটা যেন বলতেছে মাগো আমি আপনার ওযু করতে গেলাম, নামাজ যেন আপনার পড়বো, এমন তো অবস্থায় জননী মা যেন আপনার নামাজ পড়ার জন্য ছেলে ওযু করতে গিয়েছে, এমন তো অবস্থায় বেরাদার মা যেন আপনার যাই নামাজের তলাতে মুসাল্লার তলাতে চিনি দিয়ে দিয়েছে, চিনি বিছিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা, হযরত শেখ ফরিদউদ্দিন উনি আপনার ওযু করে আসলেন বাবা, ছোট্ট বাচ্চা ওযু করে আসার পরে যাই নামাজটা মা যেন বিছিয়ে দিয়েছেন। ও শেখ ফরিদউদ্দিন উনি আপনার যেন নামাজ পড়তে শুরু করেছেন। নামাজ যখন পড়া হয়ে গেল শেষ পর্যন্ত যেন আপনার মাকে জিজ্ঞাসা করতেছে, বলে মগো মা তুমি যে নামাজ পড়ার আগে তুমি কথা দিয়েছিলে, তুমি নামাজের জন্য আগে যে তুমি কথা বলেছিলে, বলে মাগো নামাজ পড়লে নাকি চিনি পাওয়া যায়, মাগো বলো বলো মা আমার চিনি কোথায় মা? বাবাজি আমার ভাইরা, ওগো আমার বোনেরা মায়েরা, নিজের জননী মা বলতেছেন, বলে খোকা দেখো তোমার যাই নামাজের তলাতে আছে, যাই নামাজটা তোমার মুসাল্লাটা তুমি উঠাও, দেখবে যেন নামাজ আপনার পড়ার পরে চিনি পাওয়া যাবে মুসাল্লার তলাতে। ও শেখ ফরিদউদ্দিন যেন আপনার করলেন কি বাবা, উনি যেন আপনার নামাজ পড়ার পরে যাই নামাজ মুসাল্লাটাকে উঠিয়ে দেখতেছেন যে সত্যি সত্যি যেন আপনার চিনি ভরা রয়েছে। চিনিটাকে দেখে এর যেন মনে বিশ্বাস হয়ে গেছে, এর যেন আবার জানো ও যেন আবার নামাজের ওয়াক্ত চলে এসেছে। মায়ের কাজ হলো ওই যাই নামাজের তলাতে চিনি বিছিয়ে রাখা, আর ছেলে যেন আস্তে আস্তে নামাজের দিকে তাকিদ দিতেছে, নামাজের দিকে আগ্রহ করতেছে, নামাজের দিকে চাহিদা যেন হয়ে গেছে। এবার আস্তে আস্তে এইবার যতবার নামাজ পড়তে থাকে ততই যেন তার মা শেখ ফরিদউদ্দিনের মা উনি যেন বাবা আপনার করেন কে যে ওই যাই নামাজের তলাতে মুসাল্লার তলাতে চিনি ভরে রাখে। এক দুই করতে 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 বাবা একদিন যেন মাঠে ময়দানে রাখালদের সঙ্গে গরু ছাগল চড়াইতেছে, এমন তো অবস্থায় রাখালের পাখালদেরকে ময়দানের মধ্যে ডাক দিয়ে বলতেছে, শেখ ফরিদউদ্দিন বলছে, বলো রাখাল ভাই তোমরা এক কাজ করো, জোহরের নামাজের সময় হয়ে গেছে, অতএব চলো আমরা সবাই মিলে এসে নামাজ পড়ি। মাঠের রাখাল পাখালরা বলছে, বলে নামাজ কি জিনিস? নামাজ তো আমরা সঠিকভাবে বুঝি না, জানি না নামাজটা কি জিনিস। বলে এসো নামাজ পড়লে পারে চিনি পাবে। রাখাল সবাই যেন বলতেছে এটা আবার কেমন কথা যে নামাজ পড়লে চিনি পাওয়া যায়? বলে হ্যাঁ
নামাজ পড়লে পারে চিনি পাওয়া যায়, এমন তো অবস্থায় এই কথা যখন শেখ ফরিদুদ্দিন গঞ্জে সাকার উনি আপনার বলেছেন, এমন তো অবস্থায় যত মাঠারে রাখাল পাখালেরা ছিল ওই মাঠের মধ্যে ময়দানের মধ্যেই আপন আপন গামছা বিছিয়ে দিয়ে তারা নামাজ আদা করতেছে, বলেন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় নামাজ যখন পড়তে শুরু করেছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলকে বলতেছেন, বলে জিবরিল, ওগো আমার জিবরিল, ওগো আমার ফেরেশতা, জলদি করে যাও, জলদি করে যাও, দেখো যেন মাঠে যারা রাখালের দলেরা নামাজ পড়তেছে ওই প্রত্যেকটা রাখালের যাই নামাজের তলাতে মুসাল্লার তলাতে চিনির পুরিয়া ভরে দাও, কেননা আমার শেখ ফরিদুদ্দিন, আমার ফকির, আমার বন্ধু শেখ ফরিদুদ্দিন যেন কথা দিয়েছে, আর যদি তারা আপনার নামাজের পরে যদি চিনি না পায় তাহলে কিন্তু নামাজ তারা বিশ্বাস করবে না, নামাজ থেকে দূরে থাকবে, অতএব ওদের মধ্যে বিশ্বাস ভরে দিতে হবে। বাবা আমার সোনা মানিক, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাওয়ার পরে প্রত্যেকটা জায়নামাজের তলাতে যেন চিনির পুরিয়া ভরে দিয়েছে। এমন তো অবস্থায় সকল যেন রাখালেরা নামাজ সমাপ্তি করার পরে, নামাজ পড়ার পরে, শেষ করে দেওয়ার পরে বলতেছে, বলো ওগো ফরিদুদ্দিন, বলো বলো বলো, তুমি যে বলতেছিলে যে নামাজ পড়লে চিনি পাওয়া যায়, বলো তোমার চিনি কোথায়, বলো তোমার চিনি কোথায়? শেখ ফরিদুদ্দিন বলতেছেন যে তোমরা নামাজ পড়েছো, বলো হ্যাঁ, দেখো তোমাদের জায়নামাজ উঠাও, আপন আপন গামছাগুলোকে উঠাও, দেখো প্রত্যেকে চিনি পাবে, বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় প্রত্যেক রাখাল নামাজ সমাপ্তি করে আপন আপন যে গামছাকে জায়নামাজ বানিয়েছিল সেগুলো যদি উঠাচ্ছে তো দেখছে সত্যি সত্যি প্রত্যেকটা জায়নামাজের তলাতে, মুসাল্লার তলাতে দেখছে যেন চিনি ভরা আছে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানে, ওগো আমার বাবা, ও আমার দাদারা, আজকে আমরা নামাজ পড়তে পড়তে কপালে ঘটা করে ফেলে, আজকে নামাজ পড়তে পড়তে পায়ে ঘটা ফেলে দে, আমরা নামাজের যে স্বাদ কিছু বুঝতে পারি না। অনেক যে আপনার মুসল্লিকে ডাকা যায়, অনেক মুসলমানের ঘরের সন্তানকে ডাকা যায়, বলে এসো ভাই নামাজ পড়ে, বলে নামাজ সে কি জিনিস, নামাজ কিন্তু তারা আপনার জানে না, নামাজ কিন্তু কি জিনিস বুঝে না। পৃথিবীর সমস্ত জিনিসের থেকে এই নামাজটাকে এমন আমরা ভয় করি রে বাবা, যে সমস্ত জিনিসের থেকে একদিকে যদি পাহাড়ের কথা বলেন, ওই পাহাড় টুকরো টুকরো করে ভেঙে মাথায় বইতে রাজি আছে, ওই পাষাণ পাথরকে বইতে রাজি আছে, কিন্তু আমরা মুসলমান, আমরা বাবা আপনার নামাজ কিন্তু পড়তে রাজি নয়, কেননা আমাদের কাছে নামাজ হচ্ছে এতটাই আপনার ভারী বস্তু, ঠিক কিনা বাবা? নামাজ হচ্ছে এত ভারী জিনিস। এ বাবা, যদি আপনি নামাজ সঠিকভাবে আদায় করে নেন, নামাজ যদি ঠিকভাবে পড়তে যদি শিখেন বাবা, পাবন্দি সহিত যদি নামাজকে আপনি ঠিকভাবে আদায় করেন, ও নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে এতটাই প্রেম ভালোবাসা মোহাব্বত হয়ে যাবে, নামাজের মধ্যে এতটাই যেন মোহাব্বত যদি হয়ে যায়, ওই ব্যক্তি দেখবেন, ওই আল্লাহর আপনার বান্দা দেখবেন, যদি এক রাকাত নামাজ ছুটে যায়, ও আপনার আল্লাহর বান্দা, সেই দিন দেখবেন যে ওই ব্যক্তিটার যেন আপনার রাত্রে ঠিকভাবে কাটতে চায় না, ওই ব্যক্তির, ওই আল্লাহর বান্দার যেন আপনার রাত্রিটা ঠিকভাবে যেন কাটতে চায় না, কোনো কাজে থাকলে কাজ যেন আপনার মন লাগে না, কেননা এর জন্যই বন্ধু আমার ভাইরা গো, এর জন্যই ওই আল্লাহর বান্দাকে ভালো লাগে না, কেননা তার অন্তরের মধ্যে নামাজের যে মোহাব্বত জন্মে গেছে, অন্তরের মধ্যে নামাজের প্রেম যেন আপনার হয়ে গেছে,
এজন্য ওই আল্লাহর বান্দা নামাজ ছাড়া যেন থামতে পারবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার আব্বা, আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা গো, ওগো আমার খালা শুনে জানা মাগুরাদের বেলা মাহে রমজান যদি আপনার দেখা যায়, অনেক ব্যক্তি আছে যে রমজান মাসে আপনার রোজা করতে পারে না। ও বন্ধু আমার ভাইরা গো, নামাজের কথা বললে নামাজ যেন আপনার বোঝে না, নামাজের কথা বললে নামাজ যেন আপনার ধরে না। আব্বাজি আমার শোনা মানে, যে ব্যক্তি আপনার মাহে রমজান মাসে রোজা রাখলো, ওই রমজান মাসে রোজা করার পরে সারাদিন কাঠ শুকানোর মতো শুকানোর পরে যখন দেখা যায় মাগরিবের আগে ইফতারের সময় থালাতে করে আপনার ইফতার গুলো নিয়ে সম্মুখে নিয়ে যখন থালাতে ইফতার নিয়ে যখন বসে, আপনার দেখা যায় ওই ইফতারের খাবার গুলো যখন লাড়ালাড়ি করে, আল্লাহর বান্দার লাড়ালাড়ি করা দেখে আমার মহান আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বলে ওগো আমার ফেরেশতা, ওগো আমার মালায়েকারা গো, শোনো শোনো, দেখো দেখো, জমিনের দিকে তাকিয়ে দেখো, পৃথিবীর বুকে তাকিয়ে দেখো যে আমার বান্দারা কত না কষ্ট করছে, আর আমার বান্দারা অপেক্ষা করতেছে যতক্ষণ পর্যন্ত মসজিদে মুয়াজ্জিন সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব আমার নামের ধ্বনি আল্লাহু আকবার না বলবে, ততক্ষণ পর্যন্ত আমার ওই রোজাদার ব্যক্তিরা যেন আপনার মুখে যেন আহার দেবে না। দেখো কত সুন্দর লাগতেছে, ও দেখো কত সুন্দর ভালো লাগতেছে, ওই আমার বান্দা রোজাদার বান্দাদের আপনার দৃশ্য দেখে আমি আল্লাহ আমি নিজেই যেন আপনার সন্তুষ্ট হয়ে যায়, নিজেই যেন আপনার আমার বান্দাদের উপরে আমি যেন আল্লাহ খুশি হয়ে যায়। বন্ধু আমার ভাইরা গো, কিন্তু আমরা ওই রোজার মাসে রমজান মাসে ঠিকভাবে যেন আমরা মাহে রমজানকে আরামের সহিত যেন সম্মানের সহিত আদবের সহিত যেন আমরা ওই মাহে রমজান বিদায় করতে পারি না। মাহে রমজান যদি আপনার ওই মাহে রমজান মাসকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর মাস বানিয়েছেন বাবা, যে মাসটাকে আপনার 3 ভাগে ভাগ করা হয়েছে। ওই মাসের মধ্যে আল্লাহ দিয়েছেন রহমত, ওই মাসের মধ্যে আল্লাহ দিয়েছেন বরকত, ওই মাসের মধ্যে রমজান মাসের ভিতরে দেওয়া হয়েছে মাগফিরাত। শুধু তাই নাই বেরাদার আমার ভাইয়েরা গো, মাহে রমজান মাসের ওয়াসিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরের আযাবকে একটি মাস মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস রোজার মাস, এই মাসের ওসিলাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 মাস কবরের আযাবকে মানা করে দেন, বলে 1 মাস কবরে আযাব দেবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি করে যদি দান করতে পারেন, এই মাসে বেশি বেশি করে যদি সাদকা করতে পারেন, এই মাসে বেশি বেশি করে জিকির ও আজকার করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। শুধু তাই নাই ব্রাদার, এই রমজান মাস রোজার মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা রাত্রি দিয়েছেন, যে রাত্রিটা এত গুরুত্ব, যে রাত্রিটার মধ্যে এতই ফজিলত এতই বরকত, যে রাত্রিটার নাম হলো লাইলাতুল কদরের রাত্রি। আব্বাজি আমার সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর যে লাইলাতুল কদরের রাত্রিটা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর রাত্রি বানিয়ে দিয়েছি যে রাত্রির মধ্যে আমি আল্লাহ আমার বিশ্ব হাবিবুল্লাহর উপরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আমি এই রমজান মাসে আমি যেন আল্লাহ পাক পবিত্র গ্রন্থ পবিত্র কোরআন মাজিদকে আমি নাজিল করেছি বলুন সুবহানাল্লাহ। রমজান মাস এত বরকতওয়ালা মাস, এত গুরুত্বপূর্ণ ওয়ালা মাস, যেই মাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন 11টা মাসের চেয়ে একটি মাস এত গুরুত্ব এতই উত্তম আমি আল্লাহ বানিয়েছি। যেই মাসে যদি আপনার নফল নামাজ কেউ পড়ে, নফল ইবাদত কেউ করে, ওই নফল ইবাদতের নেকি যেটা হয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রমজান মাসের ওয়াসিলাতে, রোজার মাসের ওয়াসিলাতে, বরকতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আপনার ফরজ ইবাদতের সমান নফল আপনার নেকি দি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানে বলার তো বহুত কিছু রয়েছে, কিন্তু বেরাদার আমার ভাইরা বন্ধুরা সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন। কেননা বেরাদার যে সময়টার জন্য আজকে আপনি আমি এতই যে আপনার হয়রান পেরেশান হয়ে যায়, যে সময়ের জন্য আমরা কোনো গুরুত্ব আমরা ঠিকভাবে যেন রাখতে পারি না। সময় এমন একটা জিনিস রে বাবা, দেখবেন আপনার ঘড়িতে যদি আপনার চাই আপনার 10টা, ওই 10টার সময়তে অমুক জায়গায় যেতে হবে, তো দেখা গেল আপনার 10টার আগে ওই জায়গা পৌঁছাতে পারলেন না, ঘড়ি দেখছেন 10টা যেন 10 বেজে গেছে, তখন দেখবেন ওই 10টা মিনিটের দাম যে আপনার কতটা। আপনি হয়তো কোথাও যাবেন বেরাদার, হয়তো আপনি ট্রেন ধরবেন, যে ট্রেন ধরবেন যেই টাইমে, ওই টাইমে আপনার পৌঁছাতে স্টেশন যেন আপনার পৌঁছাতে পারলেন না, স্টেশনে পৌঁছাতে পারলেন না, দেখা যাবে যে ওই স্টেশন যাওয়ার আগে আগে যেমন স্টেশন ঢুকে গেছেন, ওই স্টেশন যাওয়ার আগে ট্রেন কিন্তু আপন নিজের টাইমে ছেড়ে দিয়েছে। ঘড়িটা দেখছেন যে হাইরে 1টা মিনিট যেন পার হয়ে গেল, তখন জানবেন যে সময়ের কতটা দাম, সময় কতটা আপনার মূল্য, সময় যে কি জিনিস তখন জানতে পারবে। আজকে আমরা চায়ের দোকানে, আজকে আমরা গ্রাম তালাতে, আজকে আপনার মোড়ে, আজকে আমরা রাস্তাঘাটে বাবা ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই, ঘন্টার পর ঘন্টা টাইম আমরা কাটিয়ে দিই, নষ্ট করে দিই। কিন্তু দেখা যায় আমরা 5 ওয়াক্ত 5 বেলা আমরা যেন সঠিকভাবে নামাজের জন্য সময় ব্যয় করতে পারি না। ঠিক কিনা বাবা? এই বাবা ঠিক কিনা বলেন? টাইম আমরা নামাজের জন্য দিতে পারি না, টাইম আমরা যেন ইবাদতের জন্য করতে পারি না। কিন্তু বন্ধু আমার ভাইরা গো, আজকে আপনি আমি চিন্তা করুন যে আজ যদি আপনি কাউরের না হন তো আপনারও কিন্তু সে হবে না। ওগো আমার বন্ধু আমার ভাইরা গো, চিন্তা করুন যে আজকে হচ্ছে আমরা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কাজের জন্য হুকুম করেছেন সেই কাজে আমাদের বেশি বেশি চলতে হবে, আর যেই কাজের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন নিষেধ করেছেন ওই কাজ থেকে বিরত থাকতে হবে। আব্বাজি আমার শোনা মানে, কিন্তু বাবা গো আমরা জানো আপনার সময় জানো আমরা পাই না।